সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম, বলছে আত্মনা নিত্য মুক্তত্বেন নত সংসার কাম্যয়া। বলছে তুরিয়ানন্দ মহারাজের কথা। তুরিয়ানন্দ মহারাজ কী বলছে দেখি, তুরিয়ানন্দ মহারাজ স্মৃতিটা উল্লেখ করে। তুরিয়ানন্দ মহারাজ বলছেন, এই কথাটা যখন আমি প্রথম শুনি, এই শ্লোকটা যখন আমি প্রথম পড়ি না, তখন বলছে যেন জীবনের ইতি কর্তব্যতা তখনই জালজল্য হয়ে ওঠে। মানে আমার কি করা উচিত জীবনে, যে তার সাথে সাথে আমার কাছে প্রকাশিত হয়, আর সকল সমস্যার সমাধান আপনা থেকেই চলে যায়। এই কথাটা যখন আমরা শুনি, আমরা কি বলি আমাদের জীবনের উদ্দেশ্য কি? ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, ব্যবসায়ী হওয়া, যা যা আছে আর কি। তো এরকম তো দেখি এই শ্লোকে যে কী শুনেছিল, এই অর্থে কী রয়েছে। প্রথম হচ্ছে আত্মনা নিত্য মুক্তত্বেন নত সংসার কাময়া। বলছে আমাদের না এই যে আমরা দুঃখে পড়েছি, এটা আমাদের কখনো কাম্য নয়। আমরা একটু আগে বলেছিলাম কেন, আমরা তো রাজার সন্তান, রাজাধিরাজের সন্তান, তো আমরা কেন এরকম বন্ধনে প্রাপ্ত হলাম? বলছে কারণ আমরা হলাম, এখানে শাস্ত্রীয়ভাবে বলছে আমরা হলাম আত্মনা নিত্যমুক্তত্বেন। বলছে আমরা হলাম নিত্যমুক্ত, সর্বদা তার সন্তানই রয়েছে, আর ভুলে গেছি ওইটা। আর ভুলে গেছি তো জন্মেছি কেন? এটা ভুলেই জন্মেছি। কেউ বলে থাকে যে আমরা পাপী, পাপ করেছি বলেই জন্মেছি। আমাদের শাস্ত্র কখনো আমাদের পাপী বলে না, আমরা পাপ করেছি এটা কখনো বলবে না, যে আমাদের পাপের ফলেই না আমাদের এখানে জন্ম হয়েছে। কেউ বলে থাকে এরম কথা, যে প্রথম পাপ করেছিল সেই পাপের ফলেই জন্ম। তা আমাদের বেদান্ত বলছে যে না, অমৃতেস্য পুত্রা, আমাদের সম্বোধন করছে আমরা হলাম অমৃতের পুত্রা, সে রাজার সন্তান। যে আমরা পাপী হতে পারি, যে আমার পাপের কারণে আমাদের জন্ম হয়নি। তা আমরা কেন জন্মেছি? বলছে সুখ ভোগ করার জন্য, আনন্দ ভোগ করার জন্য আমরা জন্মেছি। বলছে এই শরীরে না ভগবান লাভ হলে, মুক্তি হলে কীরূপ আনন্দ হয়, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা অনেক সময় আসি না, ওই জায়গায় গেছি কেন, একটু আনন্দ ভোগ করার জন্য। বলছে আপনি এখানে এসেছেন কেন? আপনার বাসা তো ওখানে। বলছে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে, একটু সমুদ্র দেখে আনন্দ ভোগ করবো, বৈচিত্র্য দেখে একটু আনন্দ উপভোগ করব। এই যে আমরা এখানে এসেছি আনন্দ উপভোগ করার জন্যে। এই যে একটু আগে মৃত্যু বললাম, মৃত্যু হচ্ছে এটা দ্বিতীয়, আমরা মৃত্যুটাকে গণি না। আমরা সব সময় চাই জীবনটাকে, চাই জীবনটা উপভোগ করতে চাই। আমরা সবাই জীবনকে উপভোগ করব, এটাই হচ্ছে আমাদের কাম্য। কেউ কখনো দুঃখ ভোগ করবো না, কারণ আমরা দুঃখের সন্তানই নই, আমরা পাপী নই। পাপই তো দুঃখ, আমরা পাপী নই। যেখানে আমরা পাপী নই, সেখানে আমি পাপের ফল ভোগ করবো কোত্থেকে? আমরা হলাম অমৃতের পুত্র, অমৃতেস্য সন্তান, সে রাজাধিরাজের সন্তান, পরমেশ্বরের সন্তান। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।